আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আহমদুল্লাহ হামদ শাকিরিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা নবিয়িল আম্বিয়া ওয়াল আমিন ওয়া আলা আলিহি ওয়াত তাহিরিন ওয়াত তাইয়্যিবিন ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আত্মসংযমের সওগাত নিয়ে মাহে রমজান এসেছে, সারাটি বছর চলি যেন সেই নিয়মের আলোকে। প্রিয় দর্শক, যারা কাছে কিংবা দূরে, শহরে কিংবা গ্রামে, দেশে কিংবা বিদেশে, বিশ্বজুড়ে যে যেখান থেকে দেখছেন, আপনাদের প্রিয় চ্যানেল দীপ্ত টিভির পর্দায় পলি কেবলস নিবেদিত শুভে সাদিক, পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আপনারা জানেন, আমরা প্রতিদিন মাহে রমজানের এই শুভক্ষণে আমরা প্রতিদিন একটি জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে আমরা আলোচনা করি। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি হলো কিয়ামুল লাইল বা তারাবির গুরুত্ব ও ফজিলত। কিয়ামুল লাইল, তারাবির গুরুত্ব, ফজিলত, এই বিষয়ে আলোচনা করতে আজকে আমন্ত্রিত অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দুজন বিজ্ঞ ইসলামিক স্কলার। প্রথমেই আমরা আপনাদেরকে তাদের সাথে পরিচয় করে দেব। আমার ঠিক এপাশে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইসলামী আলোচক, তরুণ মুফাসসিরে কোরআন, শেখ দিল ব্যাপারী, ওয়াকফ স্টেট জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম ফদিলাতুল শেখ মাওলানা মুফতি এজাজুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আমার ওই পাশে রয়েছেন আরেকজন তরুণ ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলাম চিন্তাবিদ মাওলানা আবদুল্লাহ শিবলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যে আপনারা আজকের আলোচ্য বিষয় আপনারা শুনেছেন। তো আমি প্রথমেই শেখ আপনার কাছে জানতে চাইব যে তারাবির নামাজের সূচনা হলো কিভাবে, যদি আপনি আমাদের দর্শকদের বলতেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, আম্মা বা'দ। আসলে মাহে রমজানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটি ইবাদতের মৌসুম দিয়েছেন। ইবাদতের মধ্যে অন্যতম একটি ইবাদত হচ্ছে তারাবির নামাজ, তারাবিহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ প্রথম পর্যায়ে তিনি একা একা নামাজ শুরু করলেন, একা একা পড়ছেন। আল্লাহর হাবিবকে এভাবে নামাজ পড়তে দেখে পিছনের সাহাবায়ে কেরাম তারাও ইক্তেদা করে দাঁড়িয়ে গেলেন। এভাবে 3 দিন এর মতো চলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বন্ধ করে দিলেন। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলে বলেন, এটা যদি ধারাবাহিক করতে থাকে এটা ফরজের পর্যায়ে চলে যাবে। তো এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এটাকে এই জামাত আকারে বা এভাবে তিনি আর দীর্ঘ করেন নাই। তো অনেকে এই নামাজটাকে কেউ ওয়াজিব বলে, কেউ মুস্তাহাব বলে, কেউ নফল বলে, কেউ সুন্নতে মুআক্কাদা বলে। তো আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে এই তারাবির নামাজের ইমামদের মধ্যে বিভিন্ন ইখতিলাফ রয়েছে, কেউ সুন্নত, নফল ইত্যাদি বলে। তবে তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা এটাই হচ্ছে সবচাইতে গ্রহণযোগ্য কওল বা সুন্নত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন হলেও এটার উপর আমল করেছিলেন, এটাকে তিনি নামাজ আদায় করেছিলেন। তো আমাদের এখানে বর্তমান আমাদের সমাজে একটা বিষয় পরিলক্ষিত হয় যে তারাবিহ নামাজের ক্ষেত্রে কেউ অতিরিক্ত বাড়াবাড়ি করে, আবার দেখা যায় অনেকে অতিরিক্ত ছাড়াছাড়ি করে। কেউ বলে যে এটা নফল না পড়লেও হয়ে যাবে, আবার কেউ বলে যে এটা পড়তেই হবে, না পড়লে রোজা হবে না, কবুল হবে না। তো ইত্যাদি কথা আমাদের সমাজে চলে। তবে সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে যে এটা সুন্নত মুআক্কাদা হিসাবে, ইবাদত হিসাবে আমরা যদি এই তারাবির নামাজটা আদায় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এই তারাবির নামাজের ওসিলায় হতে পারে আমাদের আমলের মধ্যে, আমাদের ইবাদতের মধ্যে বারাকাত দিবেন। এবং এই রমজানে এই তারাবির নামাজ যদি আমরা ইখলাসের সাথে পড়তে পারি, আল্লাহ এই তারাবির ওসিলায় আমাদের গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। এভাবে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি,
কেউ যদি এই যে তারাবির নামাজটা ঈমান ইহতিসাব একনিষ্ঠভাবে আল্লাহর জন্য আদায় করে, আল্লাহ গফির লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, পিছনের গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এত বড় ফজিলতপূর্ণ একটা আমল। আমরা অনেকে অবহেলাবশত আমলগুলোকে ছেড়ে দেই, আমলের প্রতি লক্ষ্য রাখি না। আসলে মাহে রমজান তো আমাদের জন্য রহমত স্বরূপ। তারাবি আমার জীবনে হায়াতের মধ্যে এই তারাবি নামাজটা পেলাম, এটা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন না রমজানের জন্য, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই রমজান পর্যন্ত আল্লাহ রাসূল হায়াতের জন্য দোয়া করতেন, আর আমরা হায়াত পেয়েও এটাকে কদর করছি না। এটা আমাদের জন্য অত্যন্ত ব্যর্থতা আমি মনে করি, আমাদের জন্য এটা আসলে উচিত না। আমরা তারাবির নামাজের প্রতি গুরুত্ব রাখি। রাসূলের হাদিস অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একনিষ্ঠভাবে আল্লাহর জন্য যদি কেউ তারাবির নামাজটা পড়ে, আল্লাহ তাআলা তার পিছনের গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। মাহে রমজান আমাদের জন্য গুনাহ খাতা মাফ করার জন্যই তো আসছে। এটা আমাদের জন্য অত্যন্ত নেয়ামত, অত্যন্ত বরকত, অত্যন্ত রহমত, মাগফিরাত, নাজাত নিয়ে আমাদের জন্য আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসছে যে রগিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাদান, ওই ব্যক্তি ধ্বংস হবে যে রমজান পেল, ওয়ালাম ইউগফার লাহ, কিন্তু গুনাহগুলোকে ক্ষমা করাইতে পারলো না, সে যেন ধ্বংস হয়ে যায়। কত কঠিন কথা বলেছেন আল্লাহ রাসূল। আমরা এরকম আপনার একটা কাছ থেকে আরো চমৎকার আলোচনা শুনবো। আমি অত্যন্ত চমৎকার আলোচনা করছিলেন। এ পর্যায়ে আমরা যাচ্ছি আমাদের এই শেখের কাছে। শেখ, আমরা তো আলোচনা করছি কিয়ামুল লাইল, তো আপনি আমাদেরকে বলবেন যে কিয়ামুল লাইল কিভাবে আল্লাহর সান্নিধ্য লাভে আমাদেরকে পৌঁছে দেয়, একটু যদি এই ব্যাপারে আলোচনা। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের পপুলার টিভি দীপ্ত টিভির সুবে সাদিক অনুষ্ঠানের সম্মানিত উপস্থাপক যিনি আছেন সঞ্চালক হিসাবে, এবং আমার সহ আলোচক যারা রয়েছেন কলাকৌশলী, এবং যারা দেখছেন দেশ বিদেশ সকলকে আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনে বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন তারাই তো মুমিন যারা আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে, হে আল্লাহ, আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন। এর আগে আল্লাহ বলেছেন তারা দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করে, দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করে এবং সেজদা করে। অর্থাৎ এখানে মুফাসসিরিন কেরাম বলেছেন এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামুল লাইল বা রাতের শেষার্ধে যে নামাজ, এর কথা বলেছেন। আল্লাহ কোরআনে বলেছেন রাসূলকে উদ্দেশ্য করে, হে রাসূল, আপনি রাতের 3 ভাগের 1 ভাগ আপনি আমার ইবাদত করেন, এবং বলেছে ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, এবং কোরআনের তেলাওয়াতটা আপনি তারতিল সহকারে করেন। তো এর মাধ্যমে বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় একটি ইবাদত হলো রাতের আধারের ইবাদত। যখন পৃথিবীর কেউ দেখে না, আমার পিতা মাতা ভাই বন্ধু পাশে থাকা স্ত্রী তাকে না জানিয়ে চুপিসারে উঠে আমার রবের দরবারে দাঁড়িয়ে একটু ইবাদত করা, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করা, একটু কান্না করা, এটাই হলো আল্লাহর কাছে আল্লাহ এবং বান্দার মধ্যে ভালোবাসার অন্যতম একটি মাধ্যম। এবং পৃথিবীর ইতিহাসে যারাই আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভ করেছেন, যারাই এলেম এবং আমলে জিন্দিগি করেছেন, তারা সবাই রাতের ইবাদত করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজ পড়তে পড়তে তার পা অনেক ফুলে গিয়েছিল। তখন মা আয়েশা বলেছিলেন, রাসূল, আপনার তো পূর্বের এবং পরের সকল জীবনের সকল কর্মকে আল্লাহ বলেছেন যে কোনো পাপ নেই, আপনি পাপ মুক্ত জীবন যাপন করছেন, নিষ্পাপ, আপনার পূর্বেও গুনাহ ছিল না, পরেও আপনার গুনাহ নেই, আপনি কেন এত ইবাদত করেন? তিনি বলেছিলেন, আমি কি আমার রবের এই শুকরিয়া করব না যিনি আমাকে এই মাকাম দান করেছেন, উচ্চ মাকাম দান করেছেন। এজন্য আল্লাহর প্রিয় আবদান সলেহান, আল্লাহর একজন বন্ধু হিসাবে হাবিবুল্লাহ হওয়ার জন্য আমাদেরকে এই রাতের বেলা দাঁড়িয়ে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর দেওয়া কিতাবের তেলাওয়াত এবং আমার জীবনের গুনার কথা স্মরণ করে দাঁড়িয়ে আমাদেরকে কান্না করে আল্লাহর নৈকট্য লাভ করতে হবে। আর আল্লাহর নৈকট্য লাভ তখনই বান্দা হয় যখন বান্দার এবং আল্লাহর মাঝখানে, ইবাদতের মাঝখানে অন্য কোনো মাধ্যম না থাকে। অর্থাৎ আমার ইবাদতটা আব্দুল হালিম ভাইকে দেখানোর জন্য না হয়, এজাজ ভাইকে দেখানোর জন্য না হয়, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য না হয়। এখানে আলোচনা করছি পুরো বাংলাদেশ দেখছে এই ইবাদত থেকে এটা তো ইবাদত, এটা ঠিক আছে, বাট রাতের যে ইবাদত ওটা তো কেউ দেখে না। তো আল্লাহ চায় একটা নির্ভেজাল ইবাদত, আর নির্ভেজাল ইবাদত হলো তাহাজ্জুদ বা কিয়ামুল লাইল। এটা বান্দাকে এবং আল্লাহর মাঝখানে ভালোবাসা বৃদ্ধি এবং তাকওয়া অবলম্বনে সাহায্য করে। এই দুনিয়াতে আল্লাহর সান্নিধ্য লাভের জন্য, আল্লাহর একান্ত বান্দা হওয়ার জন্য, পরকালীন মুক্তির জন্য
কোরআন আমাদেরকে যে শিক্ষা দেয় সেটা হলো শিরেক মুক্ত ইবাদত। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুল আযীম। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এত দামি কেন করলেন? তিনি শিরিকের বিপক্ষে কথা বলেছেন, জাতির পিতা শিরিকের বিপক্ষে কথা বলেছেন। আর ইবাদত, লোক দেখানো ইবাদত, এটাও একটা শিরেক। তো এই জন্য শিরেক মুক্ত ইবাদত হলো একমাত্র কিয়ামুল লাইল, যেখানে বান্দা এবং আল্লাহ দুজনেই উপস্থিত থাকে। আমার জীবনের পূর্বের সকল গুনাহ এবং আমার জীবনের সকল কর্মকাণ্ড আমি আল্লাহর কাছে উপস্থাপন করে নিজের জীবনের সকল কর্মকাণ্ডের জন্য মাপ চাওয়া এবং নিজেকে আল্লাহর কাছে তার বান্দা হিসেবে জাহের করার একমাত্র অবলম্বনই হলো এই কিয়ামুল লাইল। আর এই রমাদান মাস আপনারা যারা এখন দেখছেন, এই আলোচনা শুনছেন, একদম সিহরির পূর্ব মুহূর্ত, আমরা প্রতিদিন রমাদানুল কারিমে দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা চেষ্টা করব, যেহেতু আমরা সিহরি খেতে উঠি, এটা সুন্নাত একটি ইবাদত, এজন্য আমরা চেষ্টা করব প্রতিদিন এই কিয়ামুল লাইলটা কন্টিনিউ করতে। যেখানে আমি সেহরি খাওয়ার আগে উঠলাম, আধা ঘন্টা আগে, 1 ঘন্টা আগে উঠে আমি এই নামাজটা যদি কন্টিনিউ করি, তাহলে আমাদের এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা পরবর্তীতে আমরা এটা কন্টিনিউ করতে পারবো। এবং যখন নফল রোজা রাখবো, এরপরে নফল রোজা রয়েছে অনেকগুলো, এগুলো যখন কন্টিনিউ করব তখন আমরা এটা করতে পারি। এই জন্য সেহরির সময় আমাদের এই অন্তত পক্ষে কমপক্ষে 2 রাকাত কিয়ামুল লাইল বা তাহাজ্জুদের নামাজ আমাদের পড়তে পারলে ভালো হয় বলে আমি মনে করি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা যাব শেখ আপনার কাছে। আপনি আমাদেরকে বলবেন যে তারাবি পড়ার সিস্টেমটা আসলে কি? মানে কেউ কেউ বলে, গ্রামে বলে তারাবি মানে তাড়াতাড়ি, তারাবি মানে হলো তাড়াতাড়ি। তারাবি কি আমরা তাড়াতাড়ি পড়বো নাকি আমরা ধীরস্থিরে পড়বো? আল্লাহ কি চান? কি কোয়ালিটি চান নাকি কোয়ান্টিটি চান? একটু যদি বলতেন প্লিজ। আসলে তারাবি মানে তাড়াতাড়ি কথাটা শুনে খুব হাসি পেল, এই কারণে যে তারাউইহ তো আরবি শব্দ, আমরা এটাকে বাংলায় ওটার সাথে মিলিয়ে ব্যাখ্যা করছি। আসলে তারাউইহ এর অর্থ হচ্ছে বিশ্রাম। অর্থাৎ আমরা বিশ্রাম করে করে আমরা ধীরস্থিরতার সাথে, একনিষ্ঠতার সাথে 4 রাকাত পরে পরে একটু বিশ্রাম নিয়ে ধীরস্থিরতার সাথে, একনিষ্ঠতার সাথে, একাগ্রতার সাথে আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হওয়া, আল্লাহ তাআলাকে ডাকা, আল্লাহ তাআলাকে স্মরণ করা এবং ধীরস্থিরতার সাথে নামাজ পড়া, এটা হচ্ছে তারাবিহ এর মূল অর্থ। তো এখন আমাদের সমাজে বর্তমানে যেটা হচ্ছে যে তারাবিহ নামাজ যে হাফেজ যত বেশি দ্রুত শেষ করতে পারে সে তত ভালো হাফেজ এবং তত খুশি হয় মানুষ। আসলে ইবাদত তো আল্লাহর জন্য, আমরা যে তাড়াতাড়ি করে আমরা তো ইবাদত করি, গা বাঁচানো ইবাদত, এটা আসলে উচিত না। তারাবির নামাজ ধীরস্থিরভাবে আদায় করা। আপনার তারাবির নামাজের ক্ষেত্রে যদি আমি রুকু সেজদার মধ্যে যখন আমরা বসি, তা'দিলে আরকান অধিকাংশ সময় হয় না, কিন্তু এটা অনেকে খেয়াল করে না। তা'দিলে আরকান করা ওয়াজিব। দেখা যায় আমরা তা'দিলে আরকান না করার কারণে আমাদের নামাজ ছুটে যায়। রুকুর মাঝখানে কিছুক্ষণ রুকু করে কিছুক্ষণ দাঁড়ানো, এরপর দুসজদার মাঝখানে কিছুক্ষণ বসা। মাহে রমাদান দোয়ার মাস, আল্লাহর কাছে চাওয়া, কত সুন্দর একটা দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহ আমাকে রহম করো, আমাকে দয়া করো, আমাকে ক্ষমা করো, আমাকে সুস্থতা দান করো, আমার রিজিকে বারাকাত দাও। এত সুন্দর সুন্দর দোয়াগুলো যখন আমরা আফু আননি, তো এই যে দোয়াগুলো আমরা যখন মাঝখানে করব, এই দোয়াগুলো আল্লাহর কাছে কবুল হয়ে যাবে, কারণ রমজান মাস তো দোয়া কবুলের মাস। এই দোয়াগুলো করব। আবার দেখা যায় কোরআন তেলাওয়াতের সময় আমরা খুব তাড়াহুড়া করি, এমন হয় যে তেলাওয়াতের অস্পষ্টতার কারণে, আপনার তেলাওয়াতের অস্পষ্টতার কারণে নামাজ ফাসেদ হয়ে যায়। তো অত্যন্ত খুব দ্রুত তেলাওয়াত করে। আসলে তেলাওয়াত অল্প হোক, কিন্তু ধীরস্থিরতার সাথে সুন্দরভাবে। যেমন কোরআনে কারীম আপনি যখন কিয়ামুল লাইল করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আল কোরআন ওয়াস সিয়াম ইয়াশফাআন লিল আবদ। কিয়ামতের ময়দানে কোরআন এবং সাওম আল্লাহর কাছে সুপারিশ করবে বান্দার জন্য। সাওম মানাতুহু আনিত তাআম ওয়াশ শুরব ফিন নাহার, আমি দিনের বেলায় তাকে পানাহার থেকে বিরত রেখেছি। আর কিয়াম বলবে, কোরআন বলবে, ওয়া মানাতুহু আনিন নাওম ওয়াল ইস্তিরাহা ফিল লাইল, আমি তো রাতে তাকে ঘুমাতে দেই নাই, জেগে জেগে কোরআন তেলাওয়াত করেছে। এখন এই কোরআন আপনাকে এত সুন্দর সুপারিশ করবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন এবং সাওমের সুপারিশকে আল্লাহ গ্রহণ করে ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, কত ফজিলত! এখন কোরআন যে সুপারিশ করবে, কোরআনকে তো আমরা সেইভাবে ধারণ করতে হবে।
আমরা এভাবে যদি কোরআনকে ধারণ করি, যেটার কারণে কোরআনের অর্থ বিগড়ে যায়, তখন দেখা যায় সুপারিশের পরিবর্তে আমরা এই অভিযোগের কাঠগড়ায় দাঁড়াতে হবে আমাদেরকে। এই জন্য কোরআন ধীরস্থিরভাবে পড়তে হবে। কোরআন ধীরস্থিরভাবে পড়লে দেখেন কিয়ামতের ময়দানে এমনও হাদিস আসছে, কোরআন এসে আমাকে বলবে হাল তারিফুনি, আমাকে চিনো? লা। তখন কোরআন বলবে আনা সাহিবুকাল কোরআন, আমি তোমার সাথে কোরআন। তখন এই কোরআন আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। সুপারিশ করুন আল্লাহ এভাবে করবেন, সুম্মা আতাইতুহু মুলকাল জান্নাহ, তাকে জান্নাতের মালিকানা বুঝাইয়া দেওয়া হবে। ওয়া খুলদাহু, ডান হাতে তার জান্নাতের মালিকানা দেওয়া হবে, বাম হাতে জান্নাতে চিরস্থায়ী থাকবে সেটার সার্টিফিকেট আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, এত ফজিলত কোরআনের মধ্যে রয়েছে। এই জন্য উচিত আমরা তারাবি ধীরস্থিরভাবে আদায় করা, শান্ত শিষ্টভাবে একনিষ্ঠতার সাথে খুব সুন্দরভাবে তারাবির নামাজগুলো আদায় করা। এতে করে কোরআনের যে একটা মহত্ব, গুরুত্ব, কোরআনের যে ফজিলত, এটা গ্রহণ করতে পারবো এবং তারাবির নামাজের যে গুরুত্ব, ফজিলত, সেটাও নিতে পারবো। এবং এই তারাবির নামাজ ধীরস্থির হওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা তার পিছনে গুনাহগুলো মাফ করে দিবেন, সেই গুনাহগুলো মাফ হয়ে যাবে। কিয়ামতের ময়দানে কোরআনের সুপারিশ গ্রহণ করতে পারবো। কোরআনের সুপারিশ যখন পেয়ে যাব, তখন ডান হাতে জান্নাত এবং বাম হাতে চিরস্থায়ী, ওয়াল খুলদা বিশিমালিহি, বাম হাতে চিরস্থায়ী থাকা সার্টিফিকেট আমরা পেয়ে যাব। এই জন্য আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা তারাবির নামাজটা খুব সুন্দরভাবে ধীরস্থিরতার সাথে, মহব্বত, ভালোবাসা, একনিষ্ঠতার সাথে আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। শেখ, আমরা প্রাসঙ্গিক আরেকটা প্রশ্ন করতে চাই। জি অবশ্যই। সেটা হলো, এই যে রমজানের রোজা আমরা রাখছি, কিন্তু আমরা কিন্তু আমাদের চরিত্র কিন্তু পাল্টাচ্ছে না। গত 10 বছর আমি আগে যেই রোজা রেখেছি, আমার চরিত্র যেমন ছিল এখন আমার চরিত্র এমন রয়েছে, কিন্তু আমার চরিত্র চেঞ্জ হচ্ছে না। আমরা রোজা রাখছি, কিন্তু রোজার সাথে যে কোরআন আসছে, আমরা কি প্রেসক্রিপশন পাল্টে দিয়েছি না? এই জন্য কি আমাদের এই অবস্থা হচ্ছে কিনা একটু বলতেন প্লিজ। আসলে এটা খুব দুর্ভাগ্য একটা বিষয় যে রমজান আমরা রোজা আসছে, রাখছি ঠিকই, কিন্তু কোরআন হ্যাঁ, ধরছি না। রমজান আসছে, রমজান যাচ্ছে, আমাদের মধ্যে কোনো পরিবর্তন আসতেছে না। এটা এই যে আপনি বললেন কোরআন আমরা শিখতেছি না, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইকরাউল কোরআন, কোরআন পড়ো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিনে আসবে তোমার জন্য সুপারিশ করতে। এবং আপনার বলার উদ্দেশ্য হচ্ছে আমরা কোরআন পড়ছি না, কোরআন মানছিও না। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, মান জাআলাহু আমামান, এই কোরআনকে যে সামনে রাখবে, কাদাহু ইলাল জান্নাহ, এই কোরআন তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ, স্পষ্ট হাদিস। এবং ওয়ামান জাআলাহু খালফা, কেউ যখন কোরআনকে পিছনে রাখবে, কোরআনকে মানবে না, কোরআন অনুযায়ী আমল করবে না, কোরআন অনুযায়ী চলবে না, নিজে চলবে না, পরিবার চালাবে না, কোরআনের প্রতি পৃষ্ঠ প্রদর্শন করবে, ওমান জাআলাহু খালফাহু কাদাহু ইলান নার, এই পৃষ্ঠ প্রদর্শন যারা করবে, এই কোরআন তাদেরকে ধাক্কা দিয়ে জাহান্নামে পৌঁছে দেবে। নাউজুবিল্লাহ, এটা আমার কথা নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এই জন্য কোরআন ধারণ করা। আর আপনি যে কথা বললেন শেখ, যে আপনার মাহে রমজান আসতেছে যাচ্ছে, চরিত্রের কোনো পরিবর্তন হচ্ছে না। দেখেন রমজান মাস আসলে পরে একটা সুন্দর ইবাদতের পরিবেশ তৈরি হয়। এটা কিন্তু অন্য মাসে হয় না। সকলে মিলে মিলে মসজিদে যাচ্ছে টুপি পরে, সকলে ইফতারি করছে, সাহরি করছে, সকলে নামাজ পড়ছে, একসাথে বসে দিনী মোজাকারা করছে। আসলে আমাদের সমাজের মধ্যে যারা মুরব্বী শ্রেণীর আছেন, তাদেরকে আমি লক্ষ্য করে বলছি, এই যে রমজান মাসের যে সুন্দর পরিবেশ, এটা আমরা অন্য মাসেও করতে পারি। বিভিন্ন মসজিদের মধ্যে বাচ্চারা 40 দিন যদি তাকবীর উলার সাথে নামাজ পড়ে, সাইকেল উপহারও দেওয়া হয়েছে ধানমন্ডি মসজিদে। আমরা এরকম যদি ভালো উদ্যোগ গ্রহণ করি, আশা করি সমাজটা পাল্টে যাবে। তাহলে এমন হবে না রমজান আসলো, রমজান গেল, কিন্তু আমরা পরিবর্তন হলো না। বাচ্চাদেরকে যখন আপনি মসজিদে দেখবেন, বাচ্চাদের পিতামাতা, আত্মীয়স্বজন তারাও মসজিদ আসা শুরু করে দিবে এবং তাদেরকেও দাওয়াত দেওয়া, দিনের পরিবেশ তৈরি করা। এই জন্য রমজান থেকে আমরা শিক্ষা নেই না, রমজান চলে যায়, রমজান থেকে শিক্ষা নেই না। শেখ, আপনি অত্যন্ত চমৎকার করে বলছিলেন। কষ্ট করে এসে আমাদের স্টুডিওতে শ্রোতামণ্ডলীকে বক্তব্য শোনার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। জাযাকাল্লাহু খায়রান, আহসানাল জাযা। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে এসেছি। এতক্ষণ আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেল দীপ্ত টিভির পর্দায় পলি কেবলস নিবেদিত সুবি সাদি, পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আজকে যেই বিষয়গুলো নিয়ে কথা হয়েছে, আলোচনা হয়েছে, আসুন আমরা আমাদের ব্যক্তিগত জীবনে এই বিষয়গুলি মেনে চলি এবং মাহে রমজান সব অর্জনের মৌসুম,
এই মৌসুমকে আমরা যথাযথ কাজে লাগাই। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করুন। পরবর্তী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।